আপনি নিজে ব্যক্তিগতভাবে এই আদমপুর এয়ারবেসের এওসি ছিলেন, মানে এয়ার অফিসার কমান্ডিং, তো কমান্ডিং অফিসার হিসেবে এইটাকে পাকিস্তান কেন টার্গেট করেছিল কোনো সন্দেহ নেই। একেবারে পাঞ্জাব সীমান্তে এবং জলন্ধরে অত্যন্ত ভাইটাল একটা এয়ারবেস, সেইখানকার সুরক্ষা ব্যবস্থা আপনার সময় থেকে আজ অবধি কতটা পোক্ত ছিল এবং পাকিস্তান চেষ্টা করেও এই এয়ারবেসকে ছুঁতে পারল না কেন? আমার খুব সৌভাগ্য যে আমি এত বড় একটা এয়ারবেস কমান্ড করেছিলাম অ্যাজ এয়ার অফিসার কমান্ডিং, আর সেটা ছিল 2006 সালে 2006-07। আর এখানে প্রচুর অ্যাসেটস আছে নানা রকম যুদ্ধ করার জন্যে, সব কিছু, সে যুদ্ধ জাহাজ হোক, রেডার্স হোক, মিসাইলস হোক, অন্যরকম কি বলবো, ড্রোনস হোক, ইউক্যাব হোক, ইউএভি হোক, নানা রকম আমাদের সরঞ্জাম ওখানে আছে। তো এই বেসটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেক যুদ্ধে, যতগুলো যুদ্ধ আমাদের হয়েছে পাকিস্তানের সঙ্গে, প্রত্যেকবারই ওরা জানে যে এই বেসটা অতি গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকবারই ওরা হামলা করেছে, কিন্তু কোনো হামলায় ওরা বেশি কিছু ক্ষতি করতে পারেনি। এমনকি একবার যুদ্ধে ওরা প্যারাট্রুপার্স নামিয়েছিল আমাদের আদমপুর এয়ারবেসের পাশে রাত্রের বেলায়। সেই প্যারাট্রুপারদের কিন্তু সবাই ধরে নিয়েছিল আমাদের গ্রামের লোকেরা, কারণ আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের গ্রামের লোকেরা, আমাদের নিজেদের লোকেরা, তারা কিন্তু তাদের ধরে নিয়ে এসেছিল, আর কেউ বাঁচতে পারেনি, সবাই ধরা পড়েছিল, প্রিজনার অফ ওয়ার হয়ে গেছিল। তো এই বেসটা অতি ইম্পর্ট্যান্ট, সেই জন্য ওরা হামলা করেছিল, কিন্তু হামলা করেও ওরা কিছু করতে পারেনি, কারণ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সত্যি উন্নত।